রাতের বেলা মসজিদে পড়াশোনা করার আগে এই ভিডিওটি একবার দেখুন। আসলে যারা মাদ্রাসার ছাত্র রয়েছেন তাদের ক্ষেত্রে এই বিষয়টা বেশি লক্ষ্য করা যায়। আসলে ইনি হচ্ছেন একটা মাদ্রাসার ছাত্র, সামনে পরীক্ষা থাকায় তাকে বেশি বেশি পড়াশোনা করতে হয়। আসলে রাত জেগে পড়াশোনা করার জন্য মসজিদের থেকে উত্তম জায়গা আর হয় না। কিন্তু তিনি যেই মসজিদে বসে পড়াশোনা করছেন সেই মসজিদটি হলো 200 বছর পুরনো একটি মসজিদ, যেখানে জিনেরা সবসময় উপস্থিত থাকে। আপনারা স্ক্রিনে একটু মনোযোগ দেন, দেখুন তার পাশে থাকা বালিশটি কিভাবে সেখান থেকে অটোমেটিক্যালি চলে যাচ্ছে। এই বিষয়টি তিনি দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছেন, যার কারণে তার আহামরি কোনো রিয়াকশন নেই। সেই বিষয়টা খুবই স্বাভাবিকভাবে নিয়েছেন, কারণ তার সাথে এমন প্রতিদিনই ঘটে। এখন প্রশ্ন আসতে পারে যে এই বিষয়গুলো ক্যামেরায় কিভাবে রেকর্ড হলো। আসলে তিনি আমাদের সাথে এই বিষয়টা প্রত্যেক দিন শেয়ার করেন, কারণ তার সাথে প্রতি রাতেই এমনটা হয়। প্রথমে আমরা এই বিষয়টা বিশ্বাস না করলেও পরবর্তীতে যখন সেখানে একটা ক্যামেরা লাগিয়ে দিয়েছিলাম, তখন নিজ চোখে দেখে এই বিষয়টা আমাদের ভাবতেও অবাক লাগে যে একটা জিন কীভাবে মানুষের সামনে উপস্থিত হয় এবং তাকে নানাভাবে বিরক্ত করে। আপনারা হয়তো বা একটা জিনিস লক্ষ্য করেছেন, তার পাশে থাকা বালিশটিকে কিন্তু পুনরায় সেখান থেকে টেনে নিয়ে গিয়েছে। আসলে অদৃশ্য একটা জিনিস যখন আপনার পাশ থেকে কোনো একটা জিনিস নিয়ে যাবে, সেটা কিন্তু আপনার কাছে অবাক লাগবে এবং আপনার ভয় পাওয়াটা খুবই স্বাভাবিক। তার সামনে যে টুলটা ছিল যেটার মাধ্যমে তিনি পড়াশোনা করছেন, সেটাও কিন্তু ইতিমধ্যে টেনে নিয়ে গিয়েছিল। এই বিষয়গুলো তার সাথে প্রতি রাতে ঘটে, যার কারণে তার তেমন কোনো রিয়াকশন নেই। আপনারা লক্ষ্য করুন, তার সামনে থাকা টুলটিকে কিন্তু আবারও টেনে নিয়ে গিয়েছে, কিন্তু এবার তার কাছে মনে হয়েছে এখন বেশি বেশি হয়ে যাচ্ছে, তার এখান থেকে ওঠা উচিত। এখন তিনি কিছুটা ভয় পেয়েছেন, ভয়ের কারণে কিন্তু তিনি তার হাতে থাকা বইটি, যেখানে হয়তোবা কোনো আরবি এমন কোনো কিছু লেখা রয়েছে যেটার মাধ্যমে জিন তাড়ানো যায়, সেটা কিন্তু তিনি তেলাওয়াত করছেন দাঁড়িয়ে। এবং আপনারা লক্ষ্য করবেন তিনি কিন্তু এখন তার চারদিকে ফু দিয়ে জিনগুলোকে আটকানোর চেষ্টা করবে, এটা আমার মনে হচ্ছে, আমি ঠিক বলতে পারছি না। অতঃপর দেখুন তিনি কিন্তু মশারি টানাচ্ছে সেখানে শুয়ে পড়ার জন্য। তার কাছে মনে হচ্ছে এর থেকে বেশি সময় এখানে পড়াশোনা করলে হয়তোবা তার সাথে কোনো ক্ষতি হতে পারে, তার কোনো ক্ষতি হয়ে যেতে পারে। আপনাদের অনেকেরই মনে হতে পারে এই ভিডিওটা একটা ফেক ভিডিও। আসলে আমাদের চোখের সামনে এই সমস্ত বাস্তব ঘটনা না আসার কারণে আমরা কিন্তু এগুলোতে বিশ্বাস করি না। এখন বিশ্বাস করা না করা সেটা একান্তই আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু এই ঘটনাটা আমি আপনাকে বিশ্বাস করার জন্য অনুরোধ করতেছি। কারণ জিনেরা, আপনি যখন মসজিদে থাকবেন একা একা, তখন কিন্তু আপনি জিনের উপস্থিতি অবশ্যই টের পাবেন। তারা যখন আপনাকে সরাসরি ভয় দেখাতে থাকবে, তখন কিন্তু আপনি সেখানে একদম টিকে থাকতে পারবেন না।